গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন কি করি না করি, কোথায় যাই না যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজকে এখন ভাবি এই সেজে গুজে কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে শান্তির বাড়িতে। আজকে ওর বাড়িতে সত্যনারায়ণ পুজো, আজ শনিবার, তো আজকে তো পূর্ণিমা, তার জন্য ও আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো রেখেছে। তাই সেরকমভাবে কাউকে বলেনি, একা তো পারে না, অসুবিধা হয়, আর শরীরটা ওর সেরকম ভালো নেই। তার জন্যই আমাকে আর ঋষিকে বলেছে, ব্যাস, আর ওর বাড়ির নিচে যে কেয়ারটেকার থাকে তাদের, ব্যাস, আর কাউকে না। তো ওখানেই যাচ্ছি। এখন পুজো তো প্রায়, এখন কটা বাজে? এখন 10:30 বাজে। আমাকে এক্ষুনি বেরোতে হবে, মানে পুজো মোটামুটি 11টার মধ্যে শুরু হয়ে যাবে। চলো ওখানে যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করা যাক। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, বোর লাগবে না, ভালোই লাগবে। তাহলে চলো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। 10:30 তো প্রায় বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে। বাইরে প্রচন্ড রোদ, মানে গরমে না কোথাও যেতে না একদম ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। কারণ একা একা না ও পারবে না, মানে জোগাড় যাতে তো নিজে করে নেবেই, কিন্তু তবু একজন একটু পিছনে মানে সাথে থাকলে একটু ভালো না? তার জন্য যাই একটুখানি, মানে অটো করেই যাবো আজকে, আর হেঁটে যাবো না। রোদের মধ্যে হেঁটে যাওয়া মানে একদম ইম্পসিবল। তা অটো করে যাবো, আসার সময় টোটো করে চলে আসবো এখান থেকে, এইটুকু। কিন্তু তবুও পারবো না। আমি একা থাকলে ঠিক আছে, কিন্তু ঋষি বলছে মামা আমি পারবো না, আমার কষ্ট হচ্ছে। তারপরে ঋষির আজকে আবার একটা ভ্যাকসিন আছে, আজকে 14 দিনের ভ্যাকসিনটা হবে। তো খাওয়া দাওয়া ওইখানেই হবে। শান্তি বললো শান্তি নিরামিষই করবে, তা ওখানে খেয়ে নিতে বলেছে লাঞ্চটা দুপুরে। তো মিঙ্কও নেই, শনিবার, মিঙ্কু তার জন্য যথারীতি মিঙ্কুও বেরিয়ে গেছে, ডানকুনি চলে গেছে। ও কালকে বিকেলবেলা ফিরবে, রবিবার বিকেলে ফিরবে। আর এখন তাহলে চলো বেশি কথা না বলে আগে ওর বাড়িতে যাই, তারপরে দেখি ও কী কী করেছে কি না করেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চল। I begin to ओम विष्णु 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 ओम अपवित्र पवित्र वा सर्वावस्थागत जस्सरेत पुंडरीकाक्षं सपाज्जापन्तरो सुजी माधव माधव वाची माधव माधव हृदि
सरन्ति साधुनित्यं सर्वकार्येषु माधवं सर्वमङ्गलमङ्गलं वरणं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्मणिकारय नमो माधवाय नमः ओम कर्तव्य अद्वैत श्री गणपति नाम लोक भगवत श्री सत्यनारायण पूजा करवाहं करि स्वस्ति ब्राह्मण स्वस्ति भवन्तु ओम नमो ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति 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 मत कर्तव्य अद्वैत श्री गणेश नाम लोक भगवत श्री सत्यनारायण पूजा करवाहं ब्राह्मण पुण्यहमिति ओम पुण्यहं ओम पुण्यं पुण्यं ओम स्वस्ति 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 मत कर्तव्य अद्वैत श्री गणेश नाम लोक भगवत श्री सत्यनारायण पूजा करवाहं ब्राह्मण जितिं भवन्तु ओम जतां ओम जतां ओम जतां ओम स्वस्ति नैवेद्य सभा स्वस्ति पुष्ट विश्वविदा स्वस्ति नष्टि श्री स्वस्ति विश्वजातु ओम नमस्ते विश्वरूपाय शंख चक्रधराय च पद्मनाभाय देवाय ऋषिकेश पतये नमः ओम नमस्ते विश्वरूपाय ओम नमस्ते विश्वरूपाय शंख चक्रधराय च पद्मनाभाय देवाय ऋषिकेश पतये नमः ओम नमस्ते विश्वरूपाय ओम नमस्ते विश्वरूपाय शंख चक्रधराय च पद्मनाभाय देवाय ऋषिकेश पतये नमः गौरवर्णं स्वरूपं च सर्वालंकार भूषितं लोकंकुतव्याघ्रकरं परं दक्षिणेन तु नमः नमः एतत् सचराचर नमः नमः एतत् नैवेद्यं नमः नमः ईशदुकुदिव नमः नमः महालक्ष्मी नमः ओम विश्वकुशभज्जासी पुत्रकुतालयेश्वे सर्वपाइमां देवी महालक्ष्मी नमस्ते नमः महालक्ष्मी नमः ओम नमस्ते सर्वदेवानां पराशि हरिप्रियजा भूतिसुभनां सामे भयतदक्षणादामे ओम नमो महालक्ष्मी नमः ओम लक्ष्मी चंद्रधन रूपासी नारायण मनोरमय मम गिरिशमाता धनधारण समन्वित नमः महालक्ष्मी नमः ओम एतपाद्यं सरस्वती नमः विनवासनं नमः सरस्वती संगीत मुक्ताहारे विनारंजित पुष्पहस्ते भगवती भारती देवी नमस्ते ओम सरस्वती नमः ओम सरस्वती नमः না বাবা নিয়ে মাথা দাও হ্যাঁ বসে পড়ো পাটা যেন ঢাকা থাকে নিচে বসো পাটা ঢাকা থাকে যেন ছিটেছে তো গায়ে একটু বললে হয় না বেশি এক হাত বাবা ডান বাবা রাইট হ্যান্ড দেবে এরকম করে নেবে এক ছড়িয়ে দেবে না পড়ে যাবে তাহলে সব হ্যাঁ এই তো বাহ প্রসাদ বিতরণ চলছে এখন খুব টায়ার্ড সকাল থেকে আর বাড়িতে পুজো হলে সত্যি খুব 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 টাইট লাগবে এই মাপটাই ঠিক আছে পুজো হয়ে গেছে এই যে এখন প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে টাইমটি ওপরে গেছে একটু প্রসাদ দিতে তো ভালো মতোই পুজো হয়েছে খুব ভালো মতো পুজো করেছে ব্রাহ্মণ
খুব ভালো। নারায়ণ নিয়ে গেছেন, নারায়ণটার ওখানে যেখানে ঋষি বসে আছে আর জোনাক ওর জামা চেঞ্জ করছে, নারায়ণ নিয়ে চলে গেছেন। আর বাকিগুলো কালকে পূর্ণিমা কাটলে তারপরে হচ্ছে সব নিয়ে যাবে এসে। তো চলো, আমাদের প্রসাদ খাওয়াও হয়ে গেছে, মানে শ্রেণীটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো চলো কি করছি পরে সব কিছু শেয়ার করবো। কি কি খাচ্ছ? বেগুনি, ফুলকপি আর পোলাও। বাহ, ভালো হয়েছে। বাহ, চাটনি আছে। হ্যাঁ, তাড়াতাড়ি খাও, দেখি তো কে ফার্স্ট হয় আজকে, জোনাক না ঋষি? হ্যাঁ, জোনাক ফার্স্ট হবে আজকে। ফাইনালি নিউ টাউনে বৃষ্টি নামলো, দেখো অবস্থা, ঝড় বৃষ্টি। ওয়েদারটা এবার একটু ঠান্ডা হবে। দেখতে পাচ্ছ কি? কোকোনাট। হ্যাঁ, কোকোনাট। ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। এখন বাজে 5:30, এখন বেরোচ্ছি। এই দেখো ঋষি লিফটেও চলে গেছে। একতলা লিফটে নামতে লাগে। আসো না, চল, টাটা জোনাক, টাটা। আমাকে নিচ থেকে যেতে হবে, চলো। যাও, তুমি নামো, আমি আসছি। আস্তে আস্তে চল, গেলাম, কালকে দেখা হবে। টাটা। গরমে বিধ্বস্ত অবস্থা। মামা ঠিক করে লাগিয়ে এসো। এই যে একটা শুয়ে আছে, লেজ নাড়াচ্ছে। চলো, এখানে গিয়ে টোটো নেবো, টোটো নিয়ে চলে যাবো। পুরো বিধ্বস্ত অবস্থা গরমে। কোনটা খোলা? এটা, ওটা আটকানো, এটা খোলা আছে। আমরা এইখান থেকে সকালে আর এটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও বাবা, বন্ধ করে দাও। তো অটো আসছে, ওই যে অটোতে যেতে পারবে না। না চলো, এটা দাঁড়াবেও না, চলো। বাড়িতে তো চলে এসেছি, এসে দেখি কি অবস্থা। মানে আমার এই যে ছাদের আলোটা পড়ছে, ছাদের যেই দিকের এই দরজাটা দিয়ে এখানে পুরো জলে একদম ভেসে গেছে, পুরো ভেসে ঘরে ঢুকে গেছে জল। সেগুলোকে পুছলাম। ছাদের অবস্থা খুব খারাপ, নোংরা হয়ে রয়েছে চারিদিকে একদম। এখন মুছেছি, এই যে ভিজে গেছে পুরো। আর এই দিক থেকেও, মানে ব্যালকনি থেকেও ঢুকেছে জল। তো এখন করব হচ্ছে, আমি কাঁচা দিয়ে গেছিলাম, কাচতে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম। তা কাঁচাগুলো এখন বের করবো, বের করে এখন ছাদে একটু মেলে দিয়ে এগুলোকে, এখন শুকিয়ে যাবে। ভাগ্যিস মেলে দিয়ে যাইনি আমি, না আবার আমাকে দুটো তো ডবল খাটনি, আবার মেলতে হতো। কিন্তু গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি। লঙ্কা গাছগুলো একদম নুয়ে পড়েছে, দেখো গাছগুলো, মানে ঝড় হয়েছে না, ঝড়ের জন্য এরকম হয়ে গেছে গাছগুলোর অবস্থা। এখন কি করে কি করব জানি না। এইখানেও তো জল, পুরো জলে জল, দেখো পুরো ধুলো হয়ে গেছে। এইখানে তলায় দেখো জল এখনো দেখতে পারবে, ওই দেখো, দেখেছো? এগুলো এখনো পরিষ্কার করা হয়নি আমার, এগুলোকে এখন আমাকে মপিং করতে হবে, জলে ভরে আছে। আর এখানে ম্যাট ফ্যাট, এটা তো ওইখানে ছিল, ব্যালকনিতে ছিল, এটা এখানে এনে দিলাম এখন, কারণ ছাদেরটা ভিজে গেছে। এতখানি জল চলে এসেছিলো, পুরো এতখানি জল চলে এসেছিলো, পুরো থই থই করছিল জলে। এগুলোকে সব পরিষ্কার করলাম। আর ঘরে এই দিকে চলে এসেছিলো জল, এতখানি চলে গেছিলো, ওগুলোকে মুছলাম পুরো। ঋষি এখন ভ্যাকসিন দিতে এসছে, এখন ভ্যাকসিন রেডি হচ্ছে ভিতরে, ভ্যাকসিন দেবে এখন। আজকে হচ্ছে 14 দিন, 14 দিনেরটা একটা আছে, আর একটা 28, আর একটা 28 দিনে হবে। আজকে 14 দিন হয়েছে। 14। হ্যাঁ, ওই তো 14। এখন ইঞ্জেকশনের জন্য বসে আছে, কাউন্ট করছে আবার। ভ্যাকসিন দিয়ে তো বাড়িতে চলে এসেছি। তারপরে মানে সারাদিন তো শান্তি বাড়িতেই ওখানেই ছিলাম। তা সকালে সে স্নান করে গেছি, বাড়িতে এসে একটু স্নান করলাম। তারপরে লোকনাথ পুজো ছিল না আজকে, সকালবেলা তো আর দিতে পারিনি ঠাকুরকে কিছু। আর সকালে না আমাদের নিচে যে, এখানে নিচে যে গুপ্তা স্ন্যাক্স আছে, গুপ্তা স্ন্যাক্সে না সকালবেলা ওরা অমৃতি ভাজে না। আর লোকনাথ বাবার তো প্রিয় খাবার অমৃতি। তা তালের শ্বাস আর পেলাম না এখন।
তো সকালে আবার তালের শাঁস পাওয়া যায় আর বিকেলে আবার পাওয়া যায় অমৃতি, সকালে আবার অমৃতি পাওয়া যায় না। তাই এই সন্ধ্যেবেলা অমৃতি ভেজেছিল, গরম গরম অমৃতি নিয়ে আসলাম, এই যে ঠাকুরকে একটুখানি দিলাম। আর তারপরে হচ্ছে একটু রান্নাবান্নারও তো জোগাড় করতে হবে। ওই ছোলার ডাল, আর শনিবার হলেই তো আমার বাড়িতে লুচি, তা লুচি আর ওই ছোলার ডালই করবো। ছোলার ডালটা রেডি করে সকালে আমি ভিজিয়ে রেখে গেছিলাম ছোলার ডালটা, তাহলে ভিজিয়ে রাখলে না একটু সেদ্ধটা মানে হতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে প্রেশারে দিলে অল্প কটা সিটিতে হয়ে যায়, সেদ্ধ না করে দিলে না অনেকগুলো সিটি লাগে। ওই জন্য আমি বরাবরই একটু ডালটাকে ভিজিয়ে রাখি, তা সকালে ভিজিয়ে রেখে আমি চলে গেছিলাম, সেটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এখন জাস্ট একটুখানি ডালটাকে করে নেবো আর একটু আটা মেখে নেবো, তারপরে করে নেবো। আর ঋষির ভ্যাকসিনটা যে পায়ে ব্যথা করছে, এখন বসে আছে, একটু পড়াশুনো করলো, একটুখানি একটু বসেছে, বললো মাম্মা ব্যথা করছে। আমি ঠিক আছে একটু বসে না, আর করতে হবে না। তা এখন হচ্ছে ডালটা করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। আজকে বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা আছে, মানে যে গরমটা একটা অস্বস্তি তো আছেই, আমাকে দেখে বুঝতে পারছো কীরকম পরিমাণে বিধ্বস্ত লাগছে আমাকে। গরম আছে, বৃষ্টি হয়ে কোনো কাজ নেই, বৃষ্টি হয়ে কোনো লাভ হলো না, গরম আছে। তবে ওই একটা গরম যে হাওয়াটা দিচ্ছিল না, সেই হাওয়াটা নেই, মানে গরম যে একটা গায়ের মধ্যে এসে পুরো লাগছিল এরকমভাবে, ওটা নেই এখন, ওটা নেই। তবে গরম আছে, কিন্তু ওই গরমটা নেই। তবে চলো তাড়াতাড়ি করে এখন করে নিই, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। মানে কোমর টোমর ধরে আছে পুরো ব্যথায়, না শুলে আর এখন শান্তি পাবো না আমি। তাই এখন ওগুলোকে করে টোরে নিয়ে তারপরে শোবো। চলো, এই যে এখানে ডালটাকেও দেখো বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে ডালের জলটা না জল বেশি হয়ে গেছে, আর একটু জলটা টানাতে হবে আমাদের দুজনের, তো আমার আর ঋষির এই অল্পই একটু করেছি। আর এখানে হচ্ছে দেখো আটার ময়দা মিক্স করে মেখে নিয়েছি, ওগুলো কিন্তু চিনি দিয়ে মেখেছি, তো ওই যে চিনিগুলো ওখানে আছে, আটা ময়দা মানে মিক্স করে মেখেছি। আটাটা বেশি আর ময়দাটা কম আছে, মানে ময়দা তো খাওয়া ভালো না, তাই ওই একটুখানি দেওয়া। আর এখানে এই যে সকালের বাসন পড়ে রয়েছে, কারণ আমরা তো বেরিয়ে গেছি। এবার আমাদের কাজের যে মেয়েটা আছে, সে কাজের মেয়েটা তো এসে ঘুরে গেছে। এখন বাজে প্রায় 11টা বাজতে 10-15 মিনিট বাকি, হ্যাঁ 11:45 বাজে এখন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার সময় আর ভিডিও বানালাম না, এমনিতে আজকে মনে হয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এখন ওটা এডিট করতে প্রবলেম হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোলার ডাল করলাম দেখলেই, আর লুচি করেছিলাম, এই দিয়ে খাওয়া হয়েছে। তা এখন একটু শুই, কারণ সারাদিন আজকে একটু শুতে পারিনি সেরকমভাবে, আর প্রচণ্ড কোমরে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, তাই এখন একটু শোবো। এই যে ঋষিও চলে এসছে। গুড নাইট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওরে লাইকও করবে, আচ্ছা ঠিক আছে, তা করে দিও, ঋষির কথাতেই তোমরা করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে, তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।